আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দেখুন মোজাম্বিকের লাল মাটির রাস্তা, কি সুন্দর রাস্তা দেখুন। তো এদিকে মহিলাগুলা ওরা বাগানে যাইতেছে, এখানে বলে মাসাম্বা, মানে ওরা কাজ করতে যাইতেছে। এখানে অধিকাংশ মহিলারাই কাজ করে। খুব কষ্ট করে মহিলারা, উভয় কষ্ট করে। তবে আমাদের বাংলাদেশে তো মহিলারা কাজ তেমন বাইরে তেমন কাজ করে না। যেমন ধরেন এই যে ক্ষেতে খামার এগুলোর ভিতর তেমন একটা কাজ করে না, করলেও কচিত। এখানে অল টাইম ওরা কাজ করে। দেখুন মোজাম্বিকে অধিকাংশ মাটির রাস্তা, পাকা রাস্তা খুব কচিত। তো এখানে আমরা পাহাড়ে উঠতেছি, খুব কষ্ট পাহাড়ে উঠতে। আসলে আমি কোনোদিন পাহাড়ে উঠি নাই, এই প্রথম পাহাড়ে উঠলাম। এগুলা পাথরের পাহাড়, সবগুলা মোজাম্বিকের যত সব পাহাড় আছে সব পাথরের পাহাড়। খুব কষ্ট, তবে যেরকম কষ্ট তেরকম মন ভরে গেছে উপরে উঠে। যেমন সৌন্দর্য তেমন বাতাস, মুগ্ধ হয়ে গেছি আমি। খুব ভালো লাগতেছিল এই পাহাড়টায় উঠে। আমার তো আসতেই ইচ্ছে করতেছে না। আমার মেয়েও অনেক খুশি ছিল। দেখুন ওখানে দাঁড়ায় ছবি তুলতেছে। এদিকে আমি আমার হাজব্যান্ডের হাত ধরে একটু হাঁটতেছিলাম। এত সুন্দর মুগ্ধকর পরিবেশে হাজব্যান্ডের হাত ধরে যদি একটু না হাঁটি তাহলে ঘোরাটাই তো সার্থক হলো না। এত সুন্দর পরিবেশ, এত সুন্দর প্রাকৃতিক, আকাশটা দেখলেও তো মন ভরে যায়। এদিকে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে বাতাসের মধ্যে হারিয়ে যাওয়ার চেষ্টা করতেছিলাম। এই পাহাড় থেকে নেমে চলে আসলাম মোজাম্বিকের দরজা পাহাড়ে। এটা মোজাম্বিকের দরজা পাহাড়। যেমন সুন্দর ছিল তেমন দেখতে কিন্তু ভয়ও লাগতেছিল। বিশাল বড় ছিল এটা, হয়তো ছবির মধ্যে দেখতে ছোট লাগতেছে কিন্তু অনেক বড় ছিল। আমার জীবনে আমি এত বড় পাহাড় জীবনও দেখি নাই। মেয়ের বাবা মেয়েকে বলছিল এটার ভিতরে মানুষ থাকে। আমার মেয়ে তো খুব কান্না, ও মানুষদেরকে ডাকাডাকি করতেছে। ও বলতেছে আমি ওদেরকে যে খাবার দিয়ে আসবো। ও মনে করছিল এটা সত্যি সত্যি, ও কান্না করছে খুব।